রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। এই রেড কালারের রোজটি তোমাদের কেমন লাগছে? আমার তো খুব ফেভারিট। একটি ছাদ বাগানে গোলাপ গাছ থাকবে না, তা কখনো হয় না। গোলাপ গাছ তো সবারই প্রিয়, তাই না? তবে আজ দেখে নিব গোলাপ গাছের পরিচর্যা কিভাবে করবে। আমি যেভাবে গোলাপ গাছের পরিচর্যা করি, প্রথমত এই শীতে তোমাকে ফুল সানলাইটের মধ্যে গাছটি রাখতে হবে, যাতে 3 ঘন্টা থেকে 6 ঘন্টা রোদ পায়। আর দ্বিতীয় স্টেপ হলো গাছের টুনিং। যখন দেখবে কোনো ফুল বা কড়ি আসছে না, তখন গাছের ডালপালাগুলোকে কাটিং করে নিতে হবে। আর কাটিং করে নেওয়ার পর একটু বাড়ি থেকে নেওয়া হলুদ বা অ্যালোভেরার ডাল নিয়ে এই ডালগুলোতে লাগিয়ে নিতে হবে, যাতে কোনো ছত্রাকের আক্রমণ, পোকামাকড়ের আক্রমণ না হয়। তারপর দেখবে এরকম নতুন নতুন শাখা প্রশাখা বেরোবে। সেমি শেডে রাখতে হবে। সেমি শেডে রাখার কিছুদিন পর তখন ফুল সানলাইটের মধ্যে দিতে হবে। যখন একটু একটু শাখা প্রশাখা বেরিয়ে আসবে তখন। এই যে দেখেছো, আমার গাছে সব নতুন নতুন শাখা বেরিয়ে এসছে। আমি পুরো গাছটিকে টুনিং করে দিয়েছিলাম, ডালগুলো দেখেই বুঝতে পারছো। কিন্তু কাটার পর কখনো সাথে সাথে খাবার দেবে না। কিছুদিন পর যখন এই গাছের নতুন নতুন শাখা প্রশাখা বেরোবে, তারপর গাছে খাবার দেবে। এই দেখো, আমি এই যে ছোট্ট একটি চারা গাছ কিনে নিয়ে এসেছি, সেটা দেখো এই যে ডালগুলো সব কেটে দিয়েছি, আবার দেখো নতুন শাখা বেরিয়েছে একটা। এগুলো আমি এখন সেমি শেডেই রাখি, পরে বসাবো আবার টবে। সাথে সাথে গাছ বসালে গাছ কিন্তু মারা যেতে পারে। সবসময় চেষ্টা করবে নার্সারি থেকে গাছ কিনে নিয়ে আসার পর একটু সেমি শেডে কিছুদিন রাখার, তাহলে গাছটি ভালো হবে। আর তৃতীয় স্টেপ হলো মাটি সবসময় তোমাকে আলগা রাখতে হবে, মানে উর্বর রাখতে হবে। তার জন্য হাতের কাছে যা থাকবে সেটা দিয়েই করে নিতে পারো। এক্সট্রা কোনো কিছু কেনার প্রয়োজন নেই। আমি তো সবসময় বলেই থাকি, ঘরোয়া জিনিসপত্র দিয়েই গাছ করা সম্ভব। আর মাটি সবসময় ভিজে ভিজে রাখলে হবে না। জল মানে মাটিটা চেক করে নিয়ে জল দিতে হবে। যখন দেখবে হালকা মাটিটা এরকম আছে, এই যে হাতে জল লাগছে না, চিপচিপে ভাব নেই, তখন তোমাকে জলটা দিতে হবে। অতিরিক্ত স্যাঁতসেঁতে ভাব থাকলেও গাছ মারা যেতে পারে। জলও বুঝে দেওয়ার দরকার। আর খাবার অন্তত 15 দিন পর পর দেবে। অতিরিক্ত খাবার, অতিরিক্ত জল দিলে গাছ কিন্তু মারা যাবে। আমি এই ঘরোয়া উপাদান দিয়েই তরল সার বানিয়ে রেখেছি বাড়িতে, সেটাই এই গাছে ইউজ করে থাকি। আমি অলরেডি তরল সারটা দিয়ে রেখেছি, তোমাদের দেখানোর জন্য জাস্ট একবার বললাম। দেখেই বুঝতে পারছো মাটি গাছের গোড়ার, যে আমি একটু আগেই প্রত্যেকটি গাছে আমার তরল সারটা প্রয়োগ করেছি। এভাবেই গাছে 15 দিন অন্তর অন্তর সার প্রয়োগ করবে। সবসময় চেষ্টা করবে অতিরিক্ত খাবার না দেওয়ার। অতিরিক্ত খাবার দিলে গাছ কিন্তু মারা যাবে। আর হ্যাঁ, তরল সারটা বানানোর পর এর সাথে অবশ্যই জল মিশিয়ে নিতে হবে। যদি লিকুইড তরল সার গাঢ় দাও, তাহলে কিন্তু গাছ মারা যাবে। যতটা পরিমাণ তুমি এই লিকুইড সারটা নেবে, তার ডবল পরিমাণ জলটা নিতে হবে, তবেই টবের গাছে খাবার নিতে পারবে। যেহেতু এটা মাটিতে বসানো গাছ নয়, টবের গাছ, সেজন্য অল্প খাবার দেওয়াই ভালো। তোমাদের ভিডিওটি আজ কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।